আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আর নিউজের রাতের সংবাদে সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব দেশের সংবাদ। বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 11টায় চীনে সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই প্রত্যাশার কথা বলেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং। অন্যদিকে বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ সহ আধুনিক প্রযুক্তি কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে প্রতিনিধি দলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি শিল্প গার্মেন্টস স্বাস্থ্য অবকাঠামোগত উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের যে পক্ষটি বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরোধী তাদের লোক সন্দেহে মারধরের ঘটনা ঘটে। সিলেটে পাথর কুয়ারি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে। এ সময় দাবি পূরণ না হলে সব পাথর কুয়ারিতে কর্মবিরতি, পণ্য পরিবহন ও গণপরিবহনে অনির্দিষ্টকালের কর্মবিরতি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিতে 3টি ধাপে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। প্রথম ধাপে 28 জুন সিলেটের সব পাথর কোয়ারি থেকে লোড আনলোড পয়েন্টে মালিক শ্রমিকদের 48 ঘন্টা কর্মবিরতি। দাবি পূরণ না হলে 30 জুন থেকে সিলেটের সব পণ্য পরিবহনের মালিক শ্রমিকদের 48 ঘন্টার কর্মবিরতি ও 2রা জুলাই থেকে সিলেটের জেলার সব ধরনের পণ্য পরিবহন ও গণপরিবহনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী 1লা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী অনুষ্ঠান করবে সরকার। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মেলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 101তম সিন্ডিকেট সভায় একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হলের নতুন নাম দেওয়া হয়েছে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24-এর গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সোমবার সচিবালয় নিজ অফিস কক্ষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। মঙ্গলবার মহাসড়কের কাঁচপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত 5 কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রম ও কর্মসংস্থান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন ভাতা না দেওয়ায় আমাদের জবাবদিহি করতে হয়। এটা আমাদের জন্য লজ্জার। মঙ্গলবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এবছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের 30টি প্রতিষ্ঠান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান শিগগিরই পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও অধ্যাপক ফুয়াদ ইজাদি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান এতদিন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করেছে, কারণ দেশটি এনপিটি চুক্তির সদস্য। কিন্তু এই সহযোগিতার কোনো বাস্তব লাভ ইরান পায়নি। ইরানের উত্তরাঞ্চল গিলান প্রদেশে অজানা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত 9 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন। এ হামলায় 4টি বাড়িও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইরানের অভিযোগ, এ ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে।
মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, গিলান প্রদেশে আস্তানে ইয়ে আশরাফিয়া শহরে এই হামলার ঘটনা ঘটে। গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। ডেপুটি গভর্নর বলেন, হতাহতদের অন্তত 16 জনই নারী ও শিশু। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই হামলার পর কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার। মঙ্গলবার আল আরাবিয়ায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবারে খেলার খবর। একজন মানুষ, একটি নাম, লিওনেল আন্দ্রেস মেসি। যিনি শুধু গোল করেন না, ফুটবলে কবিতাও লিখেন। যিনি শুধু শিরোপা জিতেন না, হৃদয়ও জেতেন। আর আজ 24শে জুন সেই জাদুকরের জন্মদিন। 37 বছরে পা দিলেন তিনি। রোজারিওর সেই ক্ষুদে ছেলেটা যে একসময় নিজ শরীরের ঘাটতি নিয়ে, এরে ভাই কোথায় থাকেন আপনি? আমি না ইশারা দিতে পারতেছি, না বলতে পারতেছি। আচ্ছা, আরেকবার। এবারে খেলার খবর। একজন মানুষ, একটি নাম, লিওনেল আন্দ্রেস মেসি। যিনি শুধু গোল করেন না, ফুটবলে কবিতা লেখেন। যিনি শুধু শিরোপা জেতেন না, জিতেন হৃদয়ও। আজ 24শে জুন সেই জাদুকরের জন্মদিন। 37 বছরে পা দিলেন তিনি। রোজারিওর সেই ক্ষুদে ছেলেটা যে একসময় নিজ শরীরের ঘাটতি নিয়েই লড়াই করত, আজ সেই বিশ্ব জয়ের মঞ্চে সবচেয়ে উজ্জ্বল তারকা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।